স্বপ্ন যদি বড় হয়, খামার হতে পারে রাজ্যের মতো। দেখুন এই 25 বিঘার কৃষি সাম্রাজ্য। আমার নাম মোহাম্মদ ইসরাফিল হাসান, জেলা সিরাজগঞ্জ, উপজেলা তারাস, গ্রামের নাম আরঙ্গাইল। জি, এই খামারে আপনার মোট 23টা গাভী আছে। বিদেশি, যেমন আপনার ফিজিয়ান, জার্সি, এগুলোই। আমার জানা মতে ফিজিয়ান, জার্সি এই গরুগুলোই সব থেকে ভালো দুধ দেয়, এবং এই জন্য এই খামারে সবগুলো গরু ফিজিয়ান, জার্সি রাখা আছে। একটা গরু দিনে আপনার 16 থেকে 17 লিটার দুধ দেয়, এবং ভালো দুধ বহন করার জন্য আমরা দিনে 2 বেলা গরু দই। এই দুধগুলো সকালবেলা হয় আপনার 150 লিটার এবং বিকালে হয় 100 লিটার। আর এই দুধগুলো সরাসরি তারাশে বিক্রি হয়, কিছু মিলে যায়। আর মোটমাট এই দুধগুলো বিক্রি করে প্রত্যেক দিন 16 থেকে 17 হাজার টাকা আসে। পার কেজি হচ্ছেন 70 টাকা। বেশি পাওয়ার কারণ হচ্ছে আমাদের এই দুধগুলোতে ফ্যাট বেশি, এবং এই কারণেই আমরা দুধের দামগুলো বেশি পাই। যেমন আমার পান কোম্পানি এগুলো দুধ নেয়, তারা দুধগুলো পরীক্ষা করে নেয় যে আমাদের দুধে ফ্যাট বেশি, এই কারণেই আমরা দুধের দামগুলো বেশি পাই। আপনার পার ডে যে টাকাগুলো দুধ বিক্রি করি 16 থেকে 17 হাজার টাকা, এই টাকা দিয়ে দেখা যায় গরুগুলোর খাদ্য খাওয়ান সবকিছু হয়ে যায়। এটার কারণ হচ্ছে আমাদের এখানে আগে ষাঁড় গরু ছিল, কিন্তু এখন নাই। কারণ আমরা বুঝতে পারলাম যে ষাঁড় গরু পালার ক্ষেত্রে মানে ষাঁড় গরু থেকে আমাদের প্রফিট একটু কম আসে। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে আমরা গাভী একটু লালন পালন করে দেখি। আমাদের গাভী লালন পালন করার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে 2 বেলা দুধ দোয়ানো হয় 16 থেকে 17 লিটার। এই দুধগুলো দিয়ে আমাদের এই গাভীর খরচ, খাদ্য খাওয়ান সবকিছু চলে যায়, এতটুকুই। এই জন্য আমরা ষাঁড় থেকে গাভী গরু লালন পালন করা। মোট আমরা এই খামারে 6 জন আছি, এবং 6 জনের কাজই এখানে দেখা যায়। গাভী মানে দুধ 2 বেলা দোয়ানো, গরুর ঘাস কাটা, আবার আরো অনেক কিছু আছে ইত্যাদি। ওই গরুগুলোকে আলাদাভাবে টেক কেয়ার করা হয়। যেমন আপনার ওই গরুগুলোকে খাদ্য কম খাওয়ানো হয়, ফিড কম দেওয়া হয়, যাতে গরুর নাভিতে তেল না জমে। এর কারণে আরো অনেক কিছু করা হয় তাদের। গরুর যদি কোনো রোগ ব্যাধি হয়, সেই ক্ষেত্রে আমাদের এই পশু ডাক্তার আছে, ডাক্তার সরাসরি এখানে আসে, আসার পর গরু দেখার পরে গরুগুলোকে ট্রিটমেন্ট করে। জি, এই বজ্রগুলো হচ্ছেন আমরা বেশিটুক বাইরে রাখি, আর যেগুলো পানির সাথে ধুয়ে যায় এগুলো আমরা ঘাসের খেতে দেই। সেখান থেকে দেখা যায় যে জৈব সার হিসাবে আমাদের ঘাসের খেতে কাজ করে। আর যে গোবরগুলো বাইরে রাখা থাকে এগুলো দেখা যায় আশেপাশে কৃষক, তারা আমাদের কাছ থেকে অল্প মূল্যে কিনে নেয়, আমরা তাদের কাছে বিক্রি করে দিই। আমরা এই গরুগুলোকে হচ্ছেন দানাদার খাদ্য খাওয়াই, যেমন ভুট্টা, পেড়া, এগুলো ভাঙ্গায়ে মানে মিক্সার করে খাওয়াই, এবং গরুর যাতে দুধ ভালো আসে সেই ক্ষেত্রে আমরা গরুকে ঘাস খাওয়াই। এই প্রক্রিয়া হচ্ছে আমরা এই গরুগুলোর যে বাচ্চাগুলো থাকে সেই বাচ্চাগুলো বড় করার পরে লালন পালন করি, বড় করার পরে বিক্রি করি। যেমন ধরেন আমরা কাঁচা ঘাস খাওয়াই এবং দানাদার খাদ্য খাওয়াই, যেমন ভুট্টা, পেড়া, এগুলো মিক্সার করে খাওয়াই। ফিটের পরিমাণ একটু কমই থাকে, এর কারণে আমাদের দুধের মানগুলো একটু ভালো হয়। অল্প কিছু গরু দিয়ে আপনার খামারটা শুরু করা ভালো আমি মনে করি। আর যারা আশেপাশে পুরাতন খামারি আছে তাদের কাছ থেকে কোনো পরামর্শ নেওয়া, যে কিভাবে কি করলে কি করতে পারবো, তো সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার পরেই খামারটা শুরু করা ভালো আমি মনে করি। গরু ছাড়া আমাদের মাছ চাষ করা হয়, আরো অনেক ফলের বাগান আছে, আমাদের ছাদের উপরে কোয়েল পাখির খামার আছে, আরো ইত্যাদি অনেক কিছুই আছে। এই নিয়ে আমাদের এই 25 বিঘা এরিয়ার ভিতরে আমাদের এই খামারটা অবস্থিত।